বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক জামায়াতে ইসলামী মসজিদে মসজিদে মহিলাগুলোকে একত্রিত করে বেহেশতের টিকিটে দেওয়া শুরু করেছে মর্মে যে বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম এক বিবৃতিতে বলেন, বিএনপি নেতা জয়নুল আবেদীন ফারুক গত 10 এপ্রিল এসএ টেলিভিশন চ্যানেলের এক টক শোতে জামায়াতে ইসলামী মসজিদে মসজিদে মহিলাগুলোকে একত্রিত করে বেহেশতের টিকিট দেওয়া শুরু করেছে মর্মে যে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এই বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্র নেই। তার এই বক্তব্য হীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জামায়াতে ইসলামীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই তিনি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আজগবি বানোয়াট ও হাস্যকর বক্তব্য দিয়েছেন উল্লেখ করে রফিকুল ইসলাম খান বলেন, তার মতো একজন প্রবীণ ব্যক্তির মুখে এ ধরনের হালকা বক্তব্য মানায় না। জামায়াতের সমালোচনা করার মতো কোনো কিছু না পেয়ে জয়নুল আবেদীন ফারুক ইসলামী দাওয়াত সম্পর্কে কটাক্ষপূর্ণ হাস্যকর বক্তব্য দিয়ে নিজের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন। এভাবে আজগুবি অসার বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা অত্যন্ত হাস্যকর। নিজের অবস্থান ও মর্যাদার কথা চিন্তা করে জামায়াত সম্পর্কে বানোয়াট ও হাস্যকর মিথ্যা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য তিনি বিএনপি নেতা জয়নুল আবেদীন ফারুকের প্রতি আহ্বান জানান।